করতেই হবে। হ্যাঁ চাচা, একটু একটু দেখান, জাল বোনানোটা দেখান, জাল বোনানোটা একটু দেখান। এখানে একটু আসলাম। জাল কিভাবে জাল বোনাতে হয়, এইটা দিয়ে মাছ ধরা যায় তাই তো? মাছ ধরা যায়। এইটা দিয়ে এইটা কেন দিচ্ছেন এইটা? ওটা রশি এই পানির উপরে ভাইসা থাকবে। হ্যাঁ, এটার মাঝে শোলা বানতে হইব। ও শোলা বাসায় রাখে না? হ্যাঁ হ্যাঁ, দেখি এটা দেখান তো, দেখান তো। এই এইটা সাথে এটা বাঁধলে এটা পানিতে ভেসে থাকবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো অনেক একবারে তুলে যাবে। তা আপনাদের এইটাই কি পেশা? হ্যাঁ, এটাই পেশা। আপনাদের কত টাকা পেশা, মাছ ধরা পেশা, কত টাকা পান ভাই? মাছ ধরা তো পেশা, এখন মাছ ধরতে পারছেন না নাকি? না আমি তো ধরতে পারছি না। কেন মাছ নেই নাকি? মাছ নেই গাঙ্গে। কেন এইসব নদীগুলোতে মাছ নেই? এইসব নদী নাই, হ্যাঁ নাই মাছ, পানি পয়সা গেছে গা। ও পানি মাছ থাকছে না, কারণ হলো পানি পচে গেছে। ওই যে আপনার গিয়া ওই বলেন যে তো রপ্তানির পানি আসে না, হ্যাঁ রপ্তানির বিশ্বাসের পানি আসে, বিশ্বাসের পানি এসে মাছ হ্যাঁ, মরে জায়গা পচাইছে। আমাদের খুবই অসুবিধা, তখন আমরা চলতে পারি না, কামলা দেখাইতে আছি। ও আপনার জাল বোনানো পেশা না, আপনাদের মাছ ধরা পেশা। পেশা। ও আর আপনাদের পূজা পার্বণ আছে সেই জন্য একটু পরিশ্রম করছেন না? হ্যাঁ, কি করবো, এখন পূজা পাইল করা পারি না, আমরা এই কাজ করে তারপরে পূজা নিবেদন করবো। হ্যাঁ, এখানে আবার রং দিতে হয় নাকি জালের উপরে? না না, রং না, গাব। গাব দিতে হয় না? ও, এমনি আপনারা ভালো আছেন তো না? এই যে দৈনিক মজুরি কাজ করি, খাই। আপনাদের কোনো সমস্যা হয়নি তো না? না না, কোনো সমস্যা নেই আমার। আপনাদের এখানে চলতে সমস্যা। আপনার নাম কি? আমার নাম দুশান্ত সাধু। সুশান্ত সাধু। আপনার নাম? রবীন্দ্র রাজবংশী। রবীন্দ্র রাজবংশী। আপনাদের সমস্যা হয়নি তো না বাস করা? এই যে গন্ডগোল হলো কিছুদিন আগে, না, আমাদের কোনো অসুবিধা নেই। তো খুব ভালো ভাই ভাই হিসাবে সব মিলে আছি। হ্যাঁ, ভাই ভাই হিসাবে। আমরা হিন্দুর লোক, এই যে আপনাকে গৃহস্থ কাজ করে দিতে আছি। হ্যাঁ, আমাদের পুঁজি নাই জন্য এই কাজ করে মানে এখন দিতে আছি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, এত। আচ্ছা, একটা ডাল বোনায় তাহলে কত টাকা পান? এই 700 টাকা, 800 টাকা না? 700 700 800 এই ধরনের হয়। তা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার হলো এক ছেলে এক মেয়ের পরিবার, ছেলের বউ, নাতি নাতকুন্যা 5 জন। আচ্ছা, যাই হোক, বোঝা যাচ্ছে যে গাঙে মাছ নেই এখন তাই না? তার মানে পানি দূষণ হয়ে গেছে, পানি পচে গেছে পানিতে, রপ্তানির পানিতে না? হ্যাঁ, রপ্তানির পানিতে দূষণ হয়ে গেছে, এর জন্য আমাদের মাছ নেই, আমরা কামলা দেখাইতেছি। ও চাচা কি বলবেন? হ্যাঁ, এই একই কথা। কেমন? রপ্তানির পানির জন্য আমাকে এই অবস্থা। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, দেখা যাচ্ছে যে এই সামনে যে নদীগুলো আছে সেই নদীগুলোর থেকে যে মাছ ধরা যে কৌশল তারা ভালোই জানে, কিন্তু সেই নদীতে বর্তমানে তেমন বেশি পরিমাণ মাছ নেই, কারণ হলো পানি দূষণ হয়ে গেছে। এরা বলছে যে ইয়ের থেকে, যে ইপিজেড থেকে বা বিভিন্ন শিল্প কারখানার থেকে যে বজ্র বের হয়ে এই নদীতে মিশে আমাদের নদীকে পানি দূষণ করছে, এবং সেই পানি থেকেই সমস্যা হচ্ছে মাছ বাস করা, মাছগুলো মারা যাচ্ছে তাই তো? আপনারা দেখছেন মাছ মারা যাওয়া? আপনার বাংলায়, হ্যাঁ, বাংলায় পৌষ মাসে মারা যাচ্ছে, মারা যাচ্ছে তাই না? আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সাথে আলাপ করে। হ্যাঁ, তা চাচার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে। সবাই বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেছে। 3 ছেলের ঘরে 3টা সন্তান, 2 ছেলের ঘরে 2টা ছেলে আর 1 ছেলের ঘরে 1টা মেয়ে। আচ্ছা আচ্ছা।